আল্লাহ বলেন সবর করো। তিন জায়গায় সবর করবে। সবরুন আলা তাআতিল্লাহ। এক নম্বর সবর হইল আল্লাহ পাকের বিধান মানার ক্ষেত্রে সবর করবে। আল্লাহ পাক যত নির্দেশ দিয়েছেন সমস্ত নির্দেশগুলো সবরের সাথে বান্দা পালন করবে। বান্দা আল্লাহ পাকের গোলাম, প্রত্যেকটা নির্দেশ মানার ক্ষেত্রে গোলামের পরিচয় দিবে। आज़ादी अफकर से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीक़ा। हो फिक्र अगर खाम तो आज़ादी अफकार, इंसान को हैवान बनाने का तरीक़ा। इंसान को हैवान बनाने का तरीक़ा। যখন মানুষ আজাদ হয় তখন সে গোলামির থেকে বের হয়ে যায়, অর্থাৎ আল্লাহর হুকুম মানলে মানলো, না মানলে না মানলো। ডক্টর ইকবাল বলেন যে এই মানুষটা হাইওয়ানাতের কাতারে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন, মানুষের কাতার থেকে বের হয়ে হাইওয়ানের কাতারে যেয়ে দাঁড়ায়। এই জন্য গোলামের রশি গলায় দেওয়া। গোলামের রশি গলায় থাকলে আল্লাহর কোনো হুকুম বান্দা ছাড়তে পারবে না। আপনি আমি কার গোলাম? জবান খুলে বলুন, কার গোলাম? আল্লাহর গোলাম। ফজরের নামাজ পইরা নাকি না পইরা? আল্লাহর গোলাম মানে হইল আল্লাহর যত নির্দেশ আছে তার নির্দেশগুলো পালন করা। আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন সবগুলো হুকুম পালন করা। গাছে ফল নাই, ফুল নাই, পাতা কাণ্ড নাই, তখন লোকজন বলে দেখো না এই যে আম গাছ লাগাইছ, তোমার গাছে ফল ধরে না, এই গাছ রাখার দরকার নাই, কেটে ফেলো, লাকড়ি বানিয়ে ফেলো। তদ্রূপ ভাবে যে মানুষের মধ্যে ইবাদতের ফুল ফল ধরে না, ওই মানুষটা জাহান্নামের লাকড়ি হওয়ার উপযুক্ত হয়ে যায়। কারণ এর মধ্যে ইবাদতের ফল ফুল পাতা কাণ্ড কোনো কিছু নাই, যার কারণে এটা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও ঈমানদারেরা সবর করো, সবর করো। তিন জায়গায় সবর করবে। এক নম্বর হইল সবর আলা তাআতিল্লাহ, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে বান্দা সবর করবে। নামাজ পড়বে তো সবরের সাথে পড়বে। অনেক নামাজি এমন আছে নামাজ পড়ে কাওয়ার মতন শুধু ঠুকুর দিয়ে উঠে পড়ে, একবারও তাসবিহ পড়ার সময় সে নেয় না, তাসবিহ পড়ে না, রুকুতে যায় আর মাথাটা উঠায়। তাসবিহে ফাতিমি পড়তেছে, শুধু করগনে শুধু তাসবিহ টানতেছে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে যে সময়টা লাগে কেমনে পড়ে আল্লাহ মালুম। সবরবিহীন নামাজ পড়বে তো বান্দা সবরের সাথে পড়বে। রুকু করবে তো সবরের সাথে বান্দা রুকু করবে। সেজদা করবে তো সবরের সাথে সেজদা করবে। বান্দা নামাজের মধ্যে এরকম ভাবে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকবে, তখন এই নামাজ তার জন্য জান্নাতের চাবি হবে। যখন বান্দা সবরের নামাজ পড়বে মনে মনে এরকম নিয়াত করবে, এটা আমার জিন্দেগির শেষ নামাজ, জিন্দেগির শেষ নামাজটা পড়ার জন্য দাঁড়াইলাম। আমি ফুলসিরাতের উপরে দাঁড়াইছি,
আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত আজরাইল, সামনে কাবা বাইতুল্লাহ, আমার মাথার বরাবর আমার রব আল্লাহ, আমার নামাজের চিত্র আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। এরকম সবর নিয়ে বান্দা নামাজ পড়বে। আও তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি তোমার রবের ইবাদত এরকম ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি এতটুকু খেয়াল না আসে তাহলে এটা অবশ্যই খেয়াল করবে যে মহান আল্লাহ আমার নামাজের চিত্র তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমাদের জিন্দগিতে কি এরকম 2 রাকাত নামাজ পাওয়া যাবে? এরকম ধ্যানের সাথে, খেয়ালের সাথে, সবরের সাথে। আগের জামানায় মসজিদগুলো এত সুন্দর ছিল না, কিন্তু মুসল্লি সুন্দর ছিল। এরকম এসির ব্যবস্থা ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না, কিন্তু তারা নামাজি ছিলেন, পাক্কা নামাজি। মসজিদ ছিল, মসজিদের ছাউনি ছিল খেজুর পাতার। আকাশ থেকে যদি 1 ফোঁটা বৃষ্টির পানি পড়তো, এটা গড়ে মুসল্লির গায়ে পড়তো। মাটিতে নামাজ আদায় করতেন, তাদের ঈমান মজবুত ছিল, তারা নামাজ পড়তেন, আর জমিন কাঁপতো। ও সজদা रूहे ज़मीं जिसे कफ जाती है, ओ सजदा रूहे ज़मीं जिसे कफ जाती थे, उसी को आज तरसती है मिंबरों में हराब। আগের জামানার মুসল্লিগুলো ছিলেন এরকম, তাদের পোশাক এত দামি দামি ছিল না, মসজিদও এত উন্নত ছিল না, টাইলস করা, মোজাইক করা ছিল না, ফ্যান ছিল না, এরকম উন্নত বাতির ব্যবস্থা ছিল না, কিন্তু তাদের নামাজ সুন্দর ছিল, ইবাদত সুন্দর ছিল, ঈমান সুন্দর ছিল। কিন্তু মসজিদ উন্নতি হয়েছে, মুসল্লির ঈমান, ইবাদত এগুলো দুর্বল হয়েছে। ইবাদত কি হয়েছে? ইবাদত দুর্বল হয়েছে। আমরা হইলাম বিয়া খেয়ালি, খেয়ালে আউলিয়া, বে খেয়ালে দেউলিয়া। খেয়ালে আউলিয়া, ধ্যানের সাথে কথা শোনা, ধ্যানের সাথে ইবাদত করা, ধ্যান ও খেয়ালের সাথে আল্লাহর কালাম তিলাওয়াত করা। 1 নম্বর হইল বান্দা ইবাদতের ক্ষেত্রে সবর করবে। শারীরিক ইবাদত যেগুলো আছে, যে ইবাদতগুলো করতে টাকার প্রয়োজন হয় না, সবরের সাথে আদায় করবে। হজ্জে বাইতুল্লাহ করবে তো সবরের সাথে করবে। যত ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগী বান্দা সবরের সাথে করবে। 2 নম্বর হইল ওয়াসবরুন আন মাহারিমিল্লাহ। আল্লাহ তাআলা যত বস্তু হারাম করছেন, সবরের সাথে হারাম থেকে বেঁচে থাকবে। 2 নম্বর, আল্লাহ তাআলা যত বস্তু হারাম করছেন, সবরের সাথে হারাম থেকে বেঁচে থাকবে। এমন লোক আছে নেশা বিক্রি করতেছে, নামাজ পড়তেছে, তার নামাজ তাকে হারাম কাজ থেকে বিরত রাখে না, আছে না? কিন্তু তার ইবাদত, তার বন্দেগী হারাম থেকে তাকে বাঁচিয়ে রাখে না। সবরের সাথে হারাম থেকে বেঁচে থাকা। সুদ খাওয়া হারাম, এটা জানি আমরা, জানি না? এই কথা কতবার বলা হয়েছে, কিন্তু যে খাইতেছে হে কইতেছে আরাম, সুদ খাওয়া হারাম না, সে বলে কি সুদ খাওয়া হারাম। টাকা দিলেই মাসে মাসে লভ্যাংশ পাওয়া যায়, টাকা
সুদে লাগাইলে বছরে টাকা আসতেছে, সুদ খাওয়া হারাম সে মানে না, তার কাছে সুদ খাওয়াটা আরাম। যে নেশা বিক্রি করতেছে অথবা সেবন করতেছে, আরে এটা হারাম না, বা আকাশ উড়ে বেড়াইতেছে করতেছে, এটা আরাম। তাহলে দ্বিতীয় নম্বর হইল ওয়াসবরুন আন মাহারিমিল্লাহ। আল্লাহ তাআলা যত বস্তু হারাম করছেন সেগুলোর থেকে বান্দা নিজেকে বাঁচিয়ে রাখবে। কুদৃষ্টি দেওয়া হারাম। কুদৃষ্টি দেওয়া কি? জবান খুলে বলুন। কুদৃষ্টির থেকে নজরকে বাঁচিয়ে রাখবে। গান বাদ্য শোনা, এমন ঘর আছে 24 ঘন্টায় গানের আওয়াজ আসে, সব সময় গানের আওয়াজ। এই কান আল্লাহর দেওয়া। এই যে কান দিয়ে আপনি গান শুনলেন, এই কানটা কিন্তু আল্লাহ গান শোনার জন্য দেন নাই। এই যে চক্ষু আল্লাহ তাআলা দিলেন, বান্দা চক্ষু দিয়ে ভালো মন্দ তুমি দেখবা, ভালো জিনিসের প্রতি নজর দিবা, খারাপ জিনিস থেকে নজরকে হেফাজত করবা। এই কান দিয়ে ভালো কথা শুনবা, খারাপ কথার থেকে তোমার কানের হেফাজত করবা। কলব দিয়ে উপলব্ধি করবা, বিবেক দিয়ে বিবেচনা করবা। যে মালিক কান দিলেন, চক্ষু দিলেন, অন্তঃকরণ দিলেন, বলো এই চোখ দিয়ে মহান রবের নাফরমানি তুমি কেমনে করো? দ্বিতীয় নম্বর হইল সবরুন আন মাহারিমিল্লাহ। বান্দা ধৈর্যের সাথে বেঁচে থাকবে। আল্লাহ যত বস্তু হারাম করছেন তার থেকে, হারাম বস্তুর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তাহলে সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? জুলুম করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা, আত্মীয় স্বজনদেরকে হক থেকে বঞ্চিত করা, গান বাদ্য শোনা, নেশা জাতীয় দ্রব্য সেবন করা, নেশা জাতীয় দ্রব্য বিক্রি করা, এই হারাম বস্তুগুলোকে ত্যাগ করা, পরিত্যাগ করা। ছাড়বো তো আমরা এগুলো। তৃতীয় নম্বর হইল ওয়াসবরুন আলা কদারিল্লাহ। তৃতীয় নম্বর হইল তাকদীরের উপরে সন্তুষ্ট হওয়া। যত বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে, বিপদের মধ্যে সবর করা। বিপদের সময় কি করা? সবর করা, হা হতাশ না করা। আল্লাহ আমাকে রোগ দিলেন কেন? আল্লাহ আমাকে মুসিবতে আক্রান্ত করলেন কেন? আল্লাহ আমার সন্তানটা নিয়ে নিলেন কেন? আর কারো সন্তান আল্লাহ দেখলেন না, আমার সন্তানটা আল্লাহ নিয়ে নিলেন, এরকম অভিযোগ না করা, হা হতাশ না করা, এরকম না বলা। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে কাজ কাম করতে গেছেন, সন্তান অসুস্থ। সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার সন্তান কেমন আছে? তখন বিবি জবাব দিলেন, সে খুব নীরব, সে শান্ত, এই সন্তানটা ইন্তেকাল করছে। স্বামীকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করে দিলেন, খাবার খাওয়াইলেন, অতঃপর শুয়ে পড়লেন। রাতের বেলায় যখন উঠলেন, তখন স্বামীকে বললেন, স্বামী, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। কেউ যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে, আর আমানতদাতা যদি তার আমানতটা ফেরত চায়, তাহলে কি করণীয়? তখন স্বামী বললেন, করণীয় হইল আমানত তাকে ফিরিয়ে দেওয়া। যিনি আমানত রাখছেন তাকে আমানত ফিরিয়ে দেওয়া। স্ত্রী তখন বললেন, স্বামী হে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দান করছিলেন, আমানত স্বরূপ দিয়েছিলেন, সেই সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে নিছেন।
ও স্বামী, আমি ধৈর্য ধারণ করেছি, সবর করেছি। যেই সন্তানকে আমি 10 মাস পেটে ধারণ করেছি, ও স্বামী, সেই সন্তানটা আল্লাহ নিয়ে নিচ্ছেন। আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমার রব আমাকে সন্তান দিছেন, আল্লাহ নিয়ে নিছেন। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে কি ঘটছে আপনি জানেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা শোনো, রাতের বেলায় জিবরাইল আমিন আমার কাছে সংবাদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমার স্ত্রীর সবরের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্ট হয়ে রাসূলকে জানিয়ে দিয়েছেন যে সন্তান হারাইছে, কিন্তু স্বামীকে খাবার খাওয়াইছেন। এই সংবাদ আগে দেন নাই, বুঝতেও দেন নাই। আজকে শান্ত, সে সুন্দর ঘুমাইতেছে, ঘুমিয়ে আছে। তাহলে কেমন সবর? বিপদে ধৈর্য ধারণ করা। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে বিপদ আপদ দান করেন।